বাংলাদেশের আমরা তো সব বিনিয়োগ এবং ব্যবসা রিলেটেড কথাবার্তা বললাম, কিন্তু আসলে বাংলাদেশে ইনভেস্টর যারা আসবেন তাদেরকে সবচেয়ে যেই পার্টটা আমি মনে করি সবচেয়ে ভালো করে আমাদের জানাতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের পিপল অ্যান্ড কালচার। এই দুইটা জায়গা আমরা অনেক সময় মিস করে যাই, কিন্তু যখন আসলে কেউ ইনভেস্টমেন্ট ডিসিশন নেয় তারা একটা বড় ডিসিশনের একটা বড় ফ্যাক্টর কিন্তু হয় যে সেই দেশে তার এমপ্লয়িরা গিয়ে আসলে ফিট ইন করতে পারবে কিনা, সেই দেশের কালচার কীরকম, সেই দেশের মানুষ কতটুকু ওয়ার্ম। তো 9 তারিখ রাতে আমরা আসলে একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব আমাদের ইনভেস্টরদেরকে। আমরা মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে একসাথে কাজ করছি। মিউজিক জি উনি উত্তর দিচ্ছেন, শেষ করেনি। জি, সো পলিটিক্যাল কন্টিনিউর পিসটা নিয়ে আমি একদম ওয়ারিড না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে বাংলাদেশের টোটাল বিনিয়োগ বেড়েছে কি কমেনি। সো আমরা ইন্টারিম গভর্নমেন্ট এসেছি অগাস্ট সেপ্টেম্বর থেকে। আপনি যদি ডেটা দেখেন তাহলে আসলে নেক্সট ডেটা পাবলিকেশন মানে আমাদের জেনুইন কোয়ার্টার হবে হয়তো ফার্স্ট কোয়ার্টার 2025। ফার্স্ট কোয়ার্টার 2025-এর রেজাল্টটা হয়তো আপনারা আগামী মাসে পেয়ে যাবেন, তখন আমরাও পাইনি এখনও। সো তখন পেয়ে গেলে আমরা একটা আইডিয়া পাবো যে আমাদের বিনিয়োগ আসলে ইমপ্রুভ করেছে কিনা। আমি যেটা আপনাকে পার্সোনালি বললাম, আমার ধারণা যে বিনিয়োগের লেভেলটা আগের মতোই থাকবে, এবং টু বি অনেস্ট আগের মতো থাকাটাও একটা বড় উইন, কারণ আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা একটা মনোলিথিক স্ট্রাকচার ছিল সেটাকে কমপ্লিটলি ভেঙে চড়ে গেছে, এবং অনেকেরই ফোরকাস্ট ছিল যে বাংলাদেশ এখন কি হবে সেটা নিয়ে অনেকে অনেক টেনশনে ছিলেন। ওরকম কিছুই আসলে হয়নি। আমরা উইভ মুভড অন, এক্স্যাক্টলি যা ছিলাম তার চেয়ে অ্যাকচুয়ালি একটা ভালো পজিশনে চলে গিয়েছি। সো আমার ধারণা যে বিনিয়োগের নাম্বারটা ইমপ্রুভ করবে, বাট একদম 10 গুণ হয়ে যাবে এই বছর তা হয়তো হবে না, কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে নাম্বারটা 2, 3, 4 গুণ হয়ে যাচ্ছে প্রত্যেক কোয়ার্টারে। একটা ছোট্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যখন বিনিয়োগ নিয়ে চিন্তা করেন, হ্যাঁ, তখন আমরা সবসময় ডলার ভ্যালুটা দেখার চেষ্টা করি। আমাদের দেশের জন্য আমি পার্সোনালি খুবই মনে করি যে ডলার ভ্যালু না দেখে আসলে জব ক্রিয়েশনটার দিকে ফোকাস করা উচিত। আমাকে কেউ যদি এসে বলে যে আজকে সে $10 মিলিয়ন ইনভেস্ট করবে এবং 1000 চাকরি তৈরি করে দিবে, তার ব্যাপারে আমি অনেক বেশি ইন্টারেস্টেড যে আমাকে এসে কম্পেয়ার টু যে এসে বলবে যে সে $100 মিলিয়ন দিবে মাত্র 100 জনের চাকরি হবে। আমার $100 মিলিয়ন 100 জনের চাকরি দরকার নেই, আমার $10 মিলিয়ন 1000 জনের চাকরিটা আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট আমার দেশের জন্য। সো আমরা ওইটাতে ফোকাস করার চেষ্টা করছি।